আপনি কি কখনো কোনো পুরুষকে গর্ভবতী হতে দেখেছেন? বিজ্ঞান বলে এটা অসম্ভব, কিন্তু মহাভারতে এমন এক রাজা ছিলেন যিনি কোনো নারীর সাহায্য ছাড়াই নিজের কোখ থেকে এক পুত্রের জন্ম দিয়েছিলেন। এই কাহিনী ইক্ষ্বাকু বংশের প্রতাপশালী রাজা যুবনাশ্বের। সবকিছু থাকা সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। সন্তান লাভের আশায় তিনি ঋষিদের সঙ্গে এক মহা শক্তিশালী যজ্ঞ করেন। যজ্ঞের শেষে ঋষিরা এক অভিমন্ত্রিত জল প্রস্তুত করেন, যা রানীকে পান করালে তিনি গর্ভবতী হতেন। কিন্তু এক রাতে তীব্র তৃষ্ণায় রাজা ভুলবশত সেই পবিত্র জল নিজেই পান করে ফেলেন। পরদিন সবাই বিস্মিত, রাজা যুবনাশ্ব নিজেই গর্ভবতী। সময় এলে অশ্বিনী কুমাররা রাজার বাম উরু চিরে এক তেজস্বী শিশুকে জন্ম দেন। কিন্তু প্রশ্ন ওঠে, শিশুকে দুধ কে পান করাবে? তখন স্বর্গরাজ ইন্দ্র আবির্ভূত হয়ে নিজের আঙুল শিশুর মুখে দেন এবং বলেন, মাম ধাতা, অর্থাৎ আমি একে পালন করব। ইন্দ্রের দিব্য অমৃত পান করে সেই শিশুই পরবর্তীতে চক্রবর্তী সম্রাট মান্ধাতা হন। বিশ্বাস করা হয় আজও শিশুরা যখন আঙুল চুষে তার পেছনে এই প্রাচীন সংস্কারেরই স্মৃতি লুকিয়ে আছে। ভাবুন তো, হাজার হাজার বছর আগেই আমাদের শাস্ত্রে মেল প্রেগন্যান্সি ও সার্জারির ধারণা ছিল। তো বন্ধুরা, এই রকম রহস্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।